বন্ধুরে আমার, একজন গ্রাম্য লোক মনে মনে নিয়ত করলো, আমি রাসূলের দরবারে একটা হরিণ উপহার দিব। যেমন কথা তেমন কাজ। তিনি কি করলেন, একটা বাচ্চা হরিণী ধরে নিয়ে আসলেন। বাচ্চা হরিণী ধরে নিয়ে আসলেন, রাসূলের কাছে দিলেন। এবার বন্ধু হযরতে হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হরিণের বাচ্চাটা দিয়ে দেওয়া হলো। এই দিয়ে দেওয়ার সময় হঠাৎ করে নজর দিয়ে চাইয়া দেখলেন ইমাম হুসাইন যে ভাইয়াকে হরিণের বাচ্চাটা দিয়ে দিল। এবার ইমাম হুসাইন দৌড়ে ছুটে আসলো। বন্ধু দেখবেন আমাদের বাংলাদেশের মধ্যে এই রীতিটা এখনো আছে। মেয়ের ঘরের বাচ্চারা যখন আসে, দাদা দাদু কিন্তু ছেলের ঘরের আদর একটু কমাই দেয়, দেয় কি দেয় না? কয় আমার মেয়েটা অনেক দূরে থাকে, এই আমার নাতি নাতকুরগুলো আদর থেকে বঞ্চিত হয়, একটু হৃদয় দিয়ে ভালোবাসে, আদর করে কোলে করে আদর দিয়ে বন্ধু রাখে কিনা? বন্ধুরে আমার, বন্ধু এবার কি করলো, ইমাম হুসাইন দেখতে পেলেন ওই যে হরিণীর বাচ্চাটা ভাইয়াকে দিয়ে দিয়েছে। এবার দৌড়ে ছুটে আসলেন প্রাণের নানার কাছে, নানা নানা গো, ভাইয়াকে তো হরিণীর বাচ্চা দিয়েছ, আমারও তো একটা লাগবে। জোরে বলেন না সুবহানাল্লাহ। আমি বুঝাইতে চাই ইমাম হাসান হুসাইনকে আমার আল্লাহ কত বেশি ভালোবাসে বন্ধু। এবার কি করলেন, নবীজির কাছে হরিণ আসছে কয়টা? বন্ধু কতবার আমি পড়েছি রে, যতবার আমি পড়েছিলাম ততবার আমি পেজটার দিকে শুধু তাকিয়ে দেখলাম আমার আল্লাহ কত ভালোবাসে রে, তাদেরকে জানি কাল হাসরে পাবো কিনা, সেই মর্যাদার সমকক্ষে যেতে পারবো কিনা মনের ঘরে বন্ধু মনের অজান্তেই ভাবনা চলে আসে। এবার কি করলেন, ও বন্ধু ইমাম হুসাইন এসে চাইলেন, নানা গো আমার একটা হরিণ লাগবে তো। এই কথা বলার পরে ইমাম হুসাইন হরিণই চাইতে দেরি, আমার নবীজি ওই যে দেখেন আমার চোখের সামনে গেটের বাইরে কিছু মানুষ দাঁড়িয়ে আছে, দেখেন স্পষ্ট দেখা যায়। এটা প্র্যাকটিক্যাল, আমি বোঝানোর জন্য বলছি, প্র্যাকটিক্যালি দেখতে পাচ্ছেন কিনা? ঠিক আমার নবীজি ও বন্ধু সুন্দর করে নিবিড়ভাবে দেখায় দেখলেন দুইটা হরিণ দৌড়ে নবীজির দিকে ছুটে আসছে। এবার এসে বন্ধু একটা হরিণীর বাচ্চা, আরেকটা হলো বড় হরিণী। এবার হরিণী নবীজির সামনে আসলো, আসার পরে আল্লাহর কুদরতে হরিণীর জবান খুলে গেল। ওই হরিণীর জবান যখন খুলে গেল বন্ধু, এবার নবীজির কদমে সালাম দিয়ে দিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আপনার কদমে যে হরিণীর বাচ্চাটা দেওয়া হয়েছে ওই বাচ্চাটার মা আমি গো, আপনার কলিজার টুকরা হাসানকে দেওয়া হয়েছে। ইয়া রাসূলুল্লাহ, আমি মা হয়ে আজকে আমার আরেকটা বাচ্চা আপনার কদমে দিয়ে গেলাম, আপনার ওই কলিজার টুকরাকে দিয়ে দেন। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। বন্ধুরে আমার, ও বন্ধু আমি আপনাদেরকে বুঝাইতে চাই, হরিণ কি নিজের পাওয়ারে চলতে পারে নাকি আল্লাহর হুকুমে? কথা বলেন না। এ হরিণী পাঠাইছে কে? আমার আল্লাহ। শুধু এখানে একান্ত নয়, আমি আপনাদেরকে আরেকটু বুঝাইতে চাই বন্ধু, বিরক্ত হননি? যুবক ভাইরা তোমাদের কাছে ভালো লাগেনি? যুবকরা হাত তুলে দেখাও কার কার কাছে বেশি ভালো লাগে। সবাই যুবক মারহাবা। ইয়া রাসূলুল্লাহ, ইয়া গাউসুল আজম দস্তগীর। বন্ধুরে আমার দিকে তাকান, ইমাম হুসাইন ছোট্ট ওই দিকে যাচ্ছে খেলার জন্য। মা খাতুনে জান্নাত ফাতেমার গলা জড়িয়ে ধরলেন, মা মা গো, আমি বন্ধু অত্যন্ত প্রেমময় খবর শুনে নেন। এবার মা আমি একটু খেলতে চাই বন্ধুদের সাথে, আসার পরে আমাকে আপেল দিতে হবে। মা খাতুনে জান্নাত কোনো চিন্তা করলেন না, তিনি বললেন, হ্যাঁ বাবা তোমাকে আমি আপেল দিব। এই কথা বলার পরে ইমাম হুসাইন খুশি হয়ে বন্ধু চলে গেলেন। খেলা শেষ করে খেলতে যখন গেল, এবার কি করলেন, মা ফাতেমার ব্রেইনে ঢুকলো যে মদিনার কোথাও তো এখন আপেল পাওয়া যাবে না, কারণ এখন তো আপেলের সৃজন না। আমি যে আমার হুসাইনকে কথা দিলাম আপেল দিব, যদি দিতে না পারি রে আমি মা তো মিথ্যাবাদী হয়ে যাব। মা ফাতেমার মধ্যে বন্ধু একটা চিন্তা যখন চলে আসলো, যারা মদিনায় গিয়েছে তারা দেখেছে আমার নবীজি রওজা মোবারক থেকে ও বন্ধু মা ফাতেমার বাড়ি বেশি দূরে ছিল না, অল্প কিছু ডিস্টেন্স ছিল বন্ধু। আমিও গিয়ে দেখেছি যে এই দুই চোখ দিয়ে প্রাণ ভরে দেখেছি যে বন্ধু। এবার কি করলেন, এবার আমার দিকে তাকান বন্ধু, যদি ভালো না লাগে আলোচনা শেষ করা পর্যন্ত যদি ভালো না লাগে আমি কিচ্ছু বলবো না, ওই দিক দিয়ে বের হয়ে চলে যাবেন, কিন্তু কাউকে ডিস্টার্ব করবেন না বন্ধু। আমি আপনাদেরকে বলে দিতে চাই এবার ঘটনাটা কি হলো। এবার ইমাম হুসাইন গেলেন চলে গেলেন খেলতে, মা ফাতেমা দৌড়ে চলে গেলেন রাসূলের হুজরা মুবারকে যাওয়ার পরে আমার নবীজি চাইয়া দেখলেন ইমাম হুসাইনের মা জান্নাতের সরদারিনী, আমার নবীজির কলিজার টুকরা যাকে বলতেন আমার নবী উম্মে হাবিবা। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ।
বন্ধুরে আমার, নবীজি যখন ললাটের মধ্যে ঘাম দেখলেন, দেখার পরে ডাক দিয়ে বললেন, মা, মা গো। নবীজি বসা ছিলেন, মা ফাতেমাকে দেখে বন্ধু দাঁড়িয়ে গেলেন, আম্মা আপনি এখানে বসেন, আপনার ললাটে ঘাম দেখা যায় কেন? বাবা, বাবা গো, আপনার কলিজার টুকরা হুসাইন আজকে আপেল চেয়েছে গো বাবা, আমি কথা দিয়েছি খেলা শেষ করে আসলে দিব গো, কিন্তু বাবা এখন তো মদিনার কোথাও আপেল নাই, আমি কোথা থেকে আপনার কলিজার টুকরাকে আপেল দিব? ও বন্ধু, বাবা এবং মেয়ের মধ্যে কথোপকথন চলতেছে, এর মধ্যে বন্ধু জিব্রাইল এসে হাজির। ইয়া রাসূলুল্লাহ, আপনার কলিজার টুকরার জন্য আমার আল্লাহ জান্নাত থেকে আপেল পাঠিয়ে দিয়েছে। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ। নবী আমার নূরের ফুতুল, জগত করলেন ও জালা, নবী আমার নূরের ফুতুল, জগত করলেন ও জালা, রোজ হাসরে করবেন তিনি উম্মতের ফায়সালা। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ। আরশ কুরসি লৌহ কলম সৃষ্টি যাহার ওসিলা, আরশ কুরসি লৌহ কলম সৃষ্টি যাহার ওসিলা, নিজে আল্লাহ খুশি হইয়া নাম রাখলেন হাবিবুল্লাহ। সুবহানাল্লাহ, মহাব্বতে আরো জোরে, মহাব্বতে লা সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জিকির করার পরে শান্তি লাগছে কার? কার লাগছে? হাত তুলে দেখান। আলহামদুলিল্লাহ, হাত নামান। বলে হুজুর প্রশ্ন কেন করলেন? কারণ আমি যে বললাম জান্নাতের বাগানে আসলে জান্নাতি ফল খেয়ে নাও, এর মধ্যে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ এগুলো হলো জান্নাতি খাবার। আমার রাসূল বলে দিয়েছে, আমার রাসূল আমাদেরকে জানিয়েছে, আল্লাহ বলেছে, আল্লাহ বলেছেন জয়েন উইথ মাই ডিয়ার পিপল, কাম টু মাই প্যারাডাইস। আল্লাহ রাব্বুল আলামিন বলেছে, যুবক তোমাদের জীবনে তোমরা যদি কোনো হক্কানি আলেমকে তোমরা ভালোবাসতে পারো হৃদয় দিয়ে, সেই আলেম হতে হবে সত্যিকারের আহলে সুন্নাত ওয়াল জামাতের অন্তর্ভুক্ত, নবীওয়ালা, ওলিওয়ালা, আহলে বাইতওয়ালা, সাহাবাওয়ালা। ঠিক কিনা বলেন? তুমি যদি ওই হক্কানি আলেমের সাথে প্রেমে ডোরি লাগাইতে পারো, আমার রাসূল জানিয়ে দিয়েছেন আল্লাহর কোরআনের ভাষা, আল্লাহ বলেছেন ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। আমার আল্লাহ বলে দিয়েছেন জয়েন উইথ মাই ডিয়ার পিপল, কাম টু মাই প্যারাডাইস। আল্লাহ বলেছেন আমার প্রিয় লোকদের সাথে যুক্ত হও আর আমার জান্নাতে চলে আসো। আল্লাহর প্রিয় লোকেরা হলো হক্কানি আলেম এবং হক্কানি আল্লাহর ওলিরা। জোরে বলেন না সুবহানাল্লাহ। বলে হুজুর গো, কেন হক্কানি আলেমরা আল্লাহর প্রিয় হয়ে যায়? আল্লাহ বলেছেন ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিহিল উলামা। এই পৃথিবীর বুকে মানুষ আল্লাহর কাছে 18,000 মাখলুকাতের মধ্যে মানুষ আল্লাহর কাছে সবচেয়ে সুন্দর, এর মধ্যে সবচেয়ে সুন্দর হলো বন্ধু মুসলমান। আর এই মুসলমানের মধ্যে সবচেয়ে বড় হলো আলেমরা, কারণ সত্যিকারের ভয় আলেমরাই আল্লাহকে করে। ঠিক কিনা বলে? সত্য বলতে গিয়ে অনেক আলেম বন্ধু মায়ের খায়, অপমানিত হয়, লাঞ্ছিত হয়। এটা বন্ধু আলেমদের জন্য বড় নিয়ামত। আর যারা আলেমদের কথা জবান না বুঝে হক্কানি আলেম হইতে হবে, আমি আগেই বলেছি সব আলেম হক নয় বন্ধু। যারা বন্ধু আলেম হয়ে অলির বিরোধিতা করে, আপনারা কি তাকে হক বলবেন? যারা আলেম হওয়ার পরে রাসূলকে ছোট করে কথা বলে হক বলবেন? যারা বন্ধু আলেম হওয়ার পরে নবী এবং নবীর পরিবারকে ছোট করে কথা বলে, তারা কি আলেম? আলেম না। বন্ধুরে আমার, আমি আপনাদেরকে বলে দিতে চাই, আমার যে আলোচ্য বিষয়
বিষয় আজকে হলো শুহাদায়ে কারবালা। বন্ধুরে আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, কুল্লা আসআলুকুম আলাইহি আজরান ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা। কুল দ্বারা আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর হাবিবকে মিন করেছেন, আল্লাহর হাবিবকে মিন করে বলেছেন, হাবিব আপনি জানিয়ে দেন গো। ও আল্লাহ, আমি কি জানিয়ে দেব? আমার আল্লাহ ডাক দিয়ে বললেন, হাবিব আপনি জানিয়ে দেন, আপনি বলে দেন, আমি যে তোমাদের কাছে রিসালাতের বাণী নিয়ে আসলাম, সত্যের সন্ধান নিয়ে আসলাম, আমি যে তোমাদের জন্য নিয়ামতের উপদেশ দিয়ে গেলাম, এর বিনিময়ে আমি তোমাদের কাছে কিছুই চাই না রে। ও রাসূল গো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি চান কি নবী? আমার রাসূল বলে দিয়েছেন, আমি চাই আমার আহলে বাইতের ভালোবাসা। জোরে বলেন না সুবহানাল্লাহ। এটা কিন্তু হাদিস শরীফ না, এটা কিন্তু পবিত্র কালামে হাকিম, আল্লাহর কওল, হে মাহফুজের কোরআন। ও যুবক, তোমরা ভালো করে শোনো, কারণ কারবালা কেন হলো, আহলে বাইত কেন শহীদ হলো, আহলে বাইতের অন্যতম সদস্য ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কেন রে ওই 61 হিজরিতে ওই কারবালার ময়দানে নির্মমভাবে বন্ধু শাহাদাত বরণ করতে হলো। এই ইতিহাস তোমাদের জানা দরকার, কারণ তোমরা এই ইতিহাস জানতে চাচ্ছ না, কারণ এই ইতিহাসগুলো ধীরে 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 পৃথিবী থেকে মুছে যাবে। আর ইতিহাসগুলো যখন মুছে যাবে, তখনই ঘন ঘন পৃথিবীতে গজব আসবে, নতুন নতুন রোগের প্রকাশ হবে, ঘন ঘন ভূমিকম্প হবে। ও বন্ধু, আসমানি গজবের মোকাবেলা হবে। কারণ এখনই মাহে মুহররম যখন আসে রে, আপনারা দেখতে পাবেন এখন অনেক মোল্লারা ইয়াজিদের প্রশংসা করে। কথা বলেন না কেন? ইয়াজিদের নামের আগে বলে হযরত ইয়াজিদ, নাউজুবিল্লাহ বলেন। ও বন্ধু, আমি আপনাদেরকে বলে দিতে চাই, আমি নাম নিতে চাই না, ওরা অত্যন্ত নোংরা। যারা নবী এবং নবীর পরিবারকে নোংরামির সাথে তুলনা করে, এরা কখনোই ইমানদার হতে পারে না। তাদের সাথে সত্যিকারের ইমানদারের কোনো আপোষ হতে পারে না, ঠিক কিনা বলেন? আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে, হাবিব, আল্লাহ রাসূলকে ডেকে বললেন, হাবিব আপনি যে রিসালাত নিয়ে গেলেন, ও হাবিব আপনি যে উপদেশ নিয়ে গেলেন, আমাদের জন্য সত্য মিথ্যা কিভাবে পার্থক্য করবে, উপদেশ কে আনছে? রাসূল। কে আনছে? ওয়ার্ডার কার? আল্লাহর বন্ধু। এই যে আমাদের কাছে নবীজি দিনকে কায়েম করতে গিয়ে নবী কষ্ট পাইছে কিনা? নবীজি রক্ত মোবারক ঝরছে কিনা? উহুদের ময়দানে দান মোবারক শহীদ হইছে কিনা? ও বন্ধু, আবু জাহেল কত কষ্ট দিয়েছে, ঠিক কিনা বলেন? উতবা সাইবা কষ্ট দিল, আমার আপনার প্রাণের রাসূল কত কষ্ট করেছে। এই যে উম্মতের জন্য সত্যিকারের দ্বীন ইসলাম আমাদেরকে দিয়ে গেল, এর বিনিময়ে রাসূল বলেছেন, আমি তোমাদের কাছে কিছু চাই না রে, আমি চাই শুধু আমার পরিবার আহলে বাইতের ভালোবাসা। দেখেন কত মজা। কোরআন কার? আল্লাহর না? আল্লাহ আল্লাহর হাবিবকে ডাক দিয়েছে, কি করেছে? আল্লাহর হাবিবকে ডাক দিয়েছে, বন্ধু আমি আয়াতটা নাযিল করলাম, আপনি আপনার উম্মতগুলোকে জানিয়ে দেন, আপনি যত কষ্ট করেছেন এই দিন তাদের কাছে পৌঁছে দিয়েছেন, সত্যের সন্ধান নিয়ে গেছেন, এর বিনিময় আপনি তাদেরকে জানাইয়া দেন, হাবিব আমি কিচ্ছু চাই না, আমি চাই শুধু আমার আহলে বাইতের ভালোবাসা। এবার আসেন বন্ধু, আহলে বাইত বলতে আমরা কি বুঝি? আমার দিকে তাকান যুবক, তোমাদের মা বোন আছে না নাই বাড়িতে? দাদি নানি চাচি জেঠি খালা ফুফু আছে না নাই? এই মায়ের জাত অত্যন্ত সম্মানী এবং মর্যাদার জায়গা, ঠিক কিনা বলেন? পৃথিবীতে সবচেয়ে ছোট্ট শব্দ হলো মা, ঠিক কিনা বলেন? এর চাইতে একটু বড় হলো বাবা, কারণ বা দুইবার এক হয়েছে, ঠিক কিনা বলেন? পৃথিবীর মধ্যে সবচেয়ে ছোট্ট শব্দ হলো বাবা মা, এবং পৃথিবীতে শ্রেষ্ঠ আমার রাসূলের পরে আপনার আমার কাছে, ও বন্ধু দুনিয়ার মধ্যে যদিও শব্দটা ছোট, কিন্তু সবচেয়ে সম্মানী শব্দ হলো এই মা। কথা বলেন না কেন? বন্ধুরে আমার, আপনি আমি আমরা কেউ চাইব না আমাদের মারা কষ্ট পাক। কথা বলেন না কেন? যুবক রে, আজকে তোমরা আলোচনা শুনে যাও, কারণ আমি যখন ছোট্ট ছিলাম এইভাবে তোমাদের মতো ও বন্ধু মিথ্যে কথা বলছি না, বানিয়ে বলছি না, অতিরিক্ত বলছি না, আমিও কিন্তু এইভাবে বসে বসে শুনে শুনে আজকে এই জায়গায় আসছি। যখন এখানে বসে বসে শুনতাম, যেখানে মাহফিল হতো সবার আগে বন্ধু আমি চলে যেতাম, সবার আগে হুজুর চেয়ারে বরাবর বসতাম। হুজুর যদি দরুদ পড়ে তার সাথে সাথে স্বর মিলিয়ে আমি দরুদ পড়বো। পড়তে 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 আজকে পড়ানোর জায়গায় মালিক নিয়ে আসলো। কথা বলেন না কেন? আমি যুবক তোমাদেরকে বলি, হুজুরা যখন ওয়াজ করতো, যে হাদিসটা, যে আলোচনাটা আমার কাছে বেশি মজা হতো, পৃথিবীর কাউকে যদি আমি না বলেছি, বাড়ি গিয়ে সবার আগে মাকে শোনাইতাম। জোরে বলেন না সুবহানাল্লাহ।
আজকে আমি তোমাদেরকে বলে দেই যুবক, হৃদয় খুলে শোনো রে যুবক, তুমি তোমার মাকে গিয়ে আজকে গুড নিউজটা দিবা। আমার রাসূল জানিয়ে দিয়েছেন, রাসূলের আহলে বাইতের অন্যতম সদস্য মা খাতুনে জান্নাত ফাতেমা, আমার রাসূল বলে দিয়েছেন ফাতেমা তো সাইয়্যিদাহু নিসাই আহলিল জান্নাহ। আমার রাসূল বলেছেন মাদার ফাতেমা ইজ দ্য লিডার অফ ফিমেলস ইন জান্নাহ। আমার রাসূল বলে দিয়েছে ও বড়ুরা সন্ডিমুরা, এই গ্রামের নাম কি? জয়কামতা। এই জয়কামতা গ্রামের আমার মা, আমি আমার বোনদেরকে ডেকে ডেকে বলছি গো, আজকে ঘুমিও না, হৃদয়ের জানা না খোলে তোমরা শোনো। আমার রাসূল বলে গেছে মা বোনেরা যারা বন্ধু সত্যিকারের ইমানদার হবে, মুমিনা হবে, আমার রাসূল বলেছে বন্ধু এই সন্ডিমুরা জয়কামতা নেই, এই জয়কামতা আমরা তলি জয়কামতা গ্রামের আমার মা বোনদেরকে বলছি, এবং মিডিয়ার মাধ্যমে যারা শুনবে তাদেরকে উদারত আহ্বান জানাচ্ছি, পৃথিবীর সব মানুষ যদি তোমার বিপক্ষে চলে যায় তোমার কোনো ভয় নেই। নবী এবং নবীর পরিবার যদি তোমার জীবন থেকে হারিয়ে যায়, সবচেয়ে বড় বিপদগ্রস্ত হবে তুমি, এই পারেও ও পারেও। এই জন্য রাসূল বলে গেছে আহলে বাইতের অন্যতম সদস্য ওই যে আল্লাহ ডাক দিয়ে আল্লাহর হাবিবকে বলছে, হাবিব আপনি আপনার উম্মতগুলোকে জানাইয়া দেন, আপনি যে তাদের কাছে প্রেমময় বাণী নিয়ে গেছেন, এর বিনিময়ে রাসূল বললেন আল্লাহর পক্ষ থেকে জানানো হলো। রাসূল বলল আমি এর কষ্টের বিনিময়, দাওয়াতের বিনিময়, রিসালাতের বিনিময়, সৎ উপদেশের বিনিময় আমি তোমাদের কাছে কিছুই চাই না, চাই শুধু আমার আহলে বাইতের ভালোবাসা। আহলে বাইতের অন্যতম সদস্য হলো মা খাতুনে জান্নাত ফাতেমা। আমার রাসূল বলে দিয়েছেন মা খাতুনে জান্নাত ফাতেমা হবে জান্নাতে মুমিনাদের সরদারিনী। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। তাহলে আপনি যদি আজকে মাকে গিয়ে বলেন মা গো, গাজী সুলাইমান আল কাদরি এসে বলে গেছে মা খাতুনে জান্নাত ফাতেমাকে ফলো করো, ওনার মতো তোমার লাইফ স্টাইলটাকে করে ফেলো, তোমার নাকি জান্নাতে রিসিভ করবে নবীজির প্রিয় কন্যা মা ফাতেমা। তাহলে সেই আহলে বাইতকে ভালোবাসার দরকার আছে না নাই বন্ধু? ও বন্ধু হৃদয় খুলে শোনো গো, মা ফাতেমার বিয়ে হলো কার সাথে? হযরতে আলী, ইসলামের চতুর্থ খলিফা। মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে হাদিস কানা বর্ণিত, আমার আপনার প্রাণের রাসূল বন্ধু অত্যন্ত চমৎকার হাদিস বর্ণনা করেছেন। বন্ধুরে আমার আবু বকর এবং আলী যখন এক জায়গায় বসতো, আমার মা খাতুনে জান্নাত ফাতেমা এমন স্বামী পেয়েছে রে আমাদের জন্য বড় নেয়ামত বন্ধু। যখন হযরতে আবু বকর এবং হযরতে আলী যখন একটা জায়গায় দাঁড়াতো অথবা বসতো, হযরতে আলীর চেহারার দিকে তাকায়া থাকতো আবু বকর। একদিন আবু বকরের কন্যা মা আয়েশা প্রশ্ন করলেন, বাবা বাবা গো, আমার জানতে বড় মনে চায় গো বাবা। কি জানতে মনে চায়? বাবা আমার জানতে বড় মনে চায়, তোমরা যখন একই জায়গায় হও গো, তখন তুমি প্রেমময় নজরে তাকিয়ে দেখো হযরতে আলীর দিকে, বাবা আলীর মধ্যে কি আছে গো? এবার আবু বকর ডাক দিয়ে বললেন, আয়েশা আয়েশা রে, হযরতে আলীর চেহারার দিকে তাকিয়ে থাকা ইবাদত। বাবা এই কথা কে বলেছে? এই কথা বলেছে আমার প্রাণের নবীজি। জোরে জোরে বলেন না। বন্ধুরে আমার এবার আসেন হযরতে আলীর মর্যাদা বোঝানোর জন্য বলছি। বন্ধুরে আমার এবার আলীর বিয়ে হলো কার সাথে? মা ফাতেমার বিয়ে হলো কার সাথে? আলীর সাথে। আলীর বিয়ে হলো কার সাথে? মা খাতুনে জান্নাত ফাতেমা। ও বন্ধু, মা ফাতেমার দলিল পেয়ে গেলাম, ভালোবাসলে জান্নাতের নেত্রী। আর হযরতে আলী সম্পর্কে রাসূল বলেছেন, আই এম এ সিটি অফ এডুকেশন, দ্য গেট অফ দ্যাট সিটি ইজ আলী। আমার রাসূল বলেছেন, আনা মাদিনাতুল ইলমি ওয়া আলিউন বাবুহা। আমার রাসূল বলেছেন, আমি নবী হলাম শিক্ষার শহর, আর সেই শহরের দরজা হলো হযরতে আলী। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। বন্ধুরে আবার এবার আলী এবং ফাতেমার বিয়ে হয়ে গেল, তাদের মধ্যে বন্ধু প্রেমময় মিলন হয়ে গেল। তাদের মধ্য থেকে ফুটন্ত গোলাপের মতো দুইটা নূরানী সন্তান পৃথিবীতে আসলো। একজন হলো হযরত ইমাম হাসান, আরেকজন হলো হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু। আমার রাসূল বলেছেন, ইমাম হাসান এন্ড হুসাইন টু মাই ফ্লাওয়ার ইন দ্য ওয়ার্ল্ড। আমার রাসূল বলে দিয়েছেন, ইমাম হাসান হুসাইন দুই ভাই, দুনিয়ায় আমার দুইটা ফুল। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। ও বন্ধু
এই গ্রামের যুবক, তোমাদের নসিব কত প্রেমময়, তোমাদের নসিব কত খুশনসিব রে। আমার রাসূল তোমাদের জন্য গুড নিউজ দিয়েছে। কেন তুমি আহলে বাইতকে ভালোবাসবা, নবীর পরিবারকে তুমি কেন ভালোবাসবে, এটা তো জানার দরকার। আমার রাসূল বলে দিয়েছেন, আল হাসান ওয়াল হুসাইন সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ। আমার রাসূল বলেছেন, ইমাম হাসান এন্ড হুসাইন আর দ্য লিডার অফ ইয়াঙ্গার পিপল ইন জান্নাহ। আমার রাসূল বলে দিয়েছে, ইমাম হাসান হুসাইন জান্নাতে যুবকদের নেতা হবে, লিডার হবে। জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ, আর জোরে বলুন না সুবহানাল্লাহ। বন্ধু, তাহলে আহলে বাইতকে ভালোবাসার দরকার আছে না নাই? আরো জোরে বলেন। ইমাম হুসাইন জান্নাতের সরদার, নবীজির কলেজার টুকরা। নবীজি বললেন, হুমা রাইহানাইহা মিনাদ দুনিয়া। ইমাম হাসান হুসাইন দুনিয়ায় নবী বলছেন দুইটা ফুল, ঠিক কিনা বলেন? আরো জোরে বলেন না। বন্ধুরে আমার, এই যে ইমাম হাসান হুসাইনকে ভালোবাসবো, আপনাদেরকে আরো একটু বলি, ইমাম হাসান হুসাইনকে আমার আল্লাহ কত ভালোবাসে। ঈদের পরবক্ষণে ও বন্ধু মা ফাতেমার কাছে গিয়ে বলল, মা গো, ঈদের সময় তো ঘনিয়ে আসছে গো, ঈদ তো খুব কাছাকাছি, আমাদেরকে নতুন জামা দিবা না? মা ফাতেমা বলল, বাবা গো, তোমাদের জন্য পোশাকের ব্যবস্থা হয়ে যাবে। ও বন্ধু, কিছুক্ষণ পরে বন্ধু দর্জি তার জন্য কাপড় নিয়ে আসলো জান্নাত থেকে, চুরে চুরে কন্যা সুবহানাল্লাহ। এবার মা খাতুনে জান্নাত ফাতেমা খেয়াল করেন, নতুন জামা চাইতে দেরি রে। মা ফাতেমা বললেন, হয়ে যাবে, ব্যবস্থা হয়ে যাবে। জান্নাত থেকে বন্ধু পোশাক চলে আসলো। এই খবর আমার নবীজির কাছে মা ফাতেমা জানিয়ে দিলেন, বাবা গো, একজন দর্জি এসে ঘরে পোশাক দিয়ে গেল। আমার নবীজি বললেন, এইটা দর্জি নয়, এটা হলো জিবরাইল। আমার কলিজার টুকরা দুইজনের দর্জি হয়ে পৃথিবীর বুকে কদম দিয়েছে। আমার আল্লাহ জান্নাত থেকে পোশাক পাঠিয়েছে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ, আর জোরে বলেন না সুবহানাল্লাহ। তাহলে আহলে বাইতকে ভালোবাসার দরকার আছে না নাই? আর জোরে বলেন না। ইমাম হাসান হুসাইনের আদর্শ আমাদের ধারণ করার দরকার আছে না নাই? ও যুবক, আমাদের চরিত্র কেমন আর ইমাম হাসান হুসাইন কেমন ছিল? একদিন দুই ভাই ঘর থেকে বের হলো, ঘোড়ায় চড়ে টকবক টকবক করে যখন ভ্রমণ করতে লাগলো, হঠাৎ করে দৃষ্টি সীমার মধ্যে পড়লো, একজন মুরব্বী ওযু বানাইতেছে। দাদু কি করতেছে? ওযু বানাইতেছে। ওই দাদুর কিন্তু ওযু হয় না। এবার হাসান হুসাইন দুই ভাই দেখলেন, ওই যে বুড়ো দাদু ওযু বানায় রে, তার ওযু তো হয় না। এবার এক ভাই আর এক ভাইকে ডেকে ডেকে বলল, ভাইয়া, ওই যে নজর দিয়ে চাইয়া দেখো, ওই বুড়ো দাদু ওযু বানায়, তার ওযু তো হয় না। এই কথা বলার পরে ইমাম হাসান হুসাইন দুই ভাই মিলে বুদ্ধি করলেন, কি করা যায় রে বলো? দুই ভাই মিলে বুদ্ধি করলেন, চলো দাদুর কাছে চলে যাই। যাওয়ার পরে কি করলেন? দাদুকে সালাম দিলেন। দাদু সালামের জবাব দিলেন। জবাব দেওয়ার পরে এবার কিনে দাদু প্রশ্ন করলেন, তোমরা কে গো? এবার তারা পরিচয় না দিয়ে বললেন, দাদু বলো না, আমরা দুই ভাই আজকে ওযু করব। কি করব? সুবহানাল্লাহ বলেন না। ওই বুড়ো দাদুকে ডাক দিয়ে বললেন, দাদু গো, আমরা দুই ভাই আজকে ওযু করব। দাদু তুমি বলে দিবা কার ওযুটা বেশি সুন্দর। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। এবার কি করলেন? দুই ভাই মিলে ওযু বানালেন। ওযু বানানোর পরে দাদুর কাছে জানতে চাইলেন, দাদু বলো না কার ওযুটা বেশি সুন্দর। এবার ওই বুড়ো দাদু একটা ডাক দিয়ে বলল, দাদু গো, কে গো তোমরা? কেন এত তোমাদের চেহারা এত নূর? কেন তো তোমাদেরকে দেখে এত প্রেমময় মনে হয়? কেন গো তোমরা এত মিষ্টি? তোমাদের ওযু এত সুন্দর। দাদু তোমরা দুই ভাইয়ের ওযু সুন্দর, আমি দাদুর ওযুটাই হয় নাই। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ, আর জোরে বলেন না সুবহানাল্লাহ। আমরা যদি অন্যায় করি, একজন আরেকজনকে ধাক্কা মেরে ফেলে দেই, প্রহার করতে থাকি, কিন্তু নবীর কলিজার টুকরার আদর্শ দেখতে পাইছেননি? কোন উচ্চবাচ্য করেছে? কোন গর্হিত আচরণ করেছে? ঠিক কিনা বলে? এখনকার আমরা যদি ছেলেদেরকে শাসন করি, তারা আমাদের দিকে উগ্র মেজাজে তাকায়। ঠিক কিনা বলে? তাহলে তাদের লাইফ সুন্দর হবে কিভাবে? তোমার জীবনে যদি অভিভাবক না থাকে, যোগ্য দক্ষ টেকসই অভিভাবক লাগবে, তাহলেই তোমার ফিউচার হয়ে যাবে ব্রাইট। এবার কি করলেন? ওই দাদু প্রশ্ন করলো, দাদু গো বলো না কেন এত সুন্দর তোমাদের ওযু, তোমাদের পরিচয় কি? এবার দুই ভাই উত্তর দিলেন, দাদু গো, আমরা পৃথিবীর কোনো সাধারণ মানুষ নই, আমরা পৃথিবীর কোনো সাধারণ ঘরের সন্তান নই, আমরা হলাম তোমার নবী
রাহমাতাল লিল আলামিন, ইমামুল মুরসালিন, সিরাজুম মুনীরা, নূরুম মুবিন, ওই যে নূরুন আলা নূর নবী, ওই নূর নবীজির কলিজার টুকরা হাসান হুসাইন দুই ভাই। এই ওযু আমাদেরকে পৃথিবীর কেউ শেখায় নাই, এই ওযু শিখেছি আমার প্রাণের নানার কাছ থেকে। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। আমি তোমাদেরকে হুসাইনের, হাসান হুসাইনের মর্যাদা বোঝানোর জন্য বলছি। এক্সাম্পল দিয়ে আমি কারবালার ময়দানে ঢুকব, তোমাদেরকে বুঝাইতে চাই যুবক, ইমাম হাসান হুসাইনের কাছে আমার আল্লাহর কাছে তারা কত পছন্দের। পছন্দের যদি না হতো ওই হাবিবকে ডাক দিত না, ঠিক কিনা? আল্লাহর বন্ধুকে ডাক দিয়েছে, হাবিব আপনি যে রিসালাতের বাণী নিয়ে গেছেন, রিসালাত নিয়ে গেছেন, সত্যের উপদেশ দিচ্ছেন, এই যে কষ্ট ত্যাগ স্বীকার করেছেন, এর বিনিময়ে আপনি কিছুই চান না, উম্মতগুলোকে জানাইয়া দেন আমি চাই শুধু আমার আহলে বাইতের ভালোবাসা। আল্লাহ যদি ভালো না বাসতো আল্লাহর হাবিবকে কিন্তু এত প্রেমময় নির্দেশ দিতেন না, ঠিক কিনা বলেন? যুবক হৃদয় খুলে শোনো রে বন্ধু, বিরক্ত হইও না, বিরক্ত হইও না, কিছুর মধ্যে আলোচনা শেষ করে দিচ্ছি। যুবক রে হৃদয় খুলে শোনো, একদিন এক গ্রাম্য লোক, আমাদের এলাকার মধ্যে অনেক গ্রামের মানুষ নতুন আম গাছে আম ধরলে নিয়ত করে যে হুজুরকে একটা দিব। গাবি যদি বাচ্চা দেয়, প্রথম যদি দুধ দহন করে কয় আমাদের হুজুর কি ইমাম সাহেবকে একটু খাওয়াবো, খাওয়াই কিনা? এটা বাস্তব কথা না? মাঠে যদি সুন্দর সোনালী ফসল ফলে তখন নিয়ত করে আমাদের হুজুরের বাড়িতে কিছু চাল দিব। এক্সাম্পল দেই, আমি মুন্সিগঞ্জে গেলাম বন্ধু আজে, গত বছরের আগের বছর। এখন আমার যে বাড়িতে বসেছিলাম ওই বাড়ি থেকে স্টেজে যাওয়ার মাঝখানে একটা আলু ক্ষেত আছে। রোজার একেবারে কাছাকাছি সময়ে গিয়েছিলাম, যখন বন্ধু ওই আলু ক্ষেতের উপর দিয়ে কদম দিয়ে যখন গেলাম, ওই আলু বাগানের যেই চাষ করেছিলেন ওই চাষি ডেকে ডেকে এসে বললে, হুজুর আমি আপনাকে এত ভালোবাসি গো, আমার একটা অনুরোধ আজকে আপনাকে রাখতে হবে। আমি বললাম কি অনুরোধ? হুজুর আমার এই জমিনে এত আলু হয়েছে গো হুজুর, আমি খুশি হব আপনি যদি আমার এই জমিন থেকে কিছু আলু নিয়ে যান। বন্ধু আমার গাড়ির পিছনে এক বস্তা আলু তুলে দিয়েছিলেন, আমিও তার ভালোবাসাকে শ্রদ্ধা করেছি, হৃদয় থেকে গ্রহণ করেছি। ওই রমজান মাসে আমি যতগুলো আলুর চপ বা বোটের সাথে ইউজ করেছি, আগে ওর ক্ষেতের আলুগুলো আমি ভক্ষণ করেছি। কেননা আমি যদি না খাই আবার আল্লাহ তো দেখে, তার ভালোবাসাকে একেবারে অবমূল্যায়ন করা হবে, ঠিক কিনা বলেন? এই বাস্তব উদাহরণ আছে না নাই? আমাদের দেশে আছে না? আপনারা মনে রাখবেন, পৃথিবীর কোন দেশে বন্ধু এই বাংলাদেশে আলেমদেরকে মানুষ যত বেশি ভালোবাসে, যত বেশি মূল্যায়ন করে, যত বেশি মর্যাদা দেয়, পৃথিবীর কোন দেশে আলেমদেরকে কেউ এত ভালোবাসে না। আমার একজন ভক্ত বন্ধু সৌদি আরব থেকে আসলো, আসার পরে বলল, হুজুর আমার মন বলে, এটা কিন্তু তার ব্যক্তিগত মনের কথা, এটা তার আবেগের কথা, হুজুর আমার মনে হয় নবীর প্রতি যে ভালোবাসা বাংলাদেশের মানুষের, পৃথিবীর সব দেশের মানুষের আগে বাংলাদেশের মানুষ আগে নবীকে হাসরের ময়দানে খুঁজে পাবে। আর জোরে কন্যা সুবহানাল্লাহ। একজন বাঙালি প্র্যাকটিক্যালি আমার সাথে, বন্ধুরে আমার, একজন গ্রাম্য লোক মনে মনে নিয়ত করলো, আমি রাসূলের দরবারে একটা হরিণ উপহার দিব। যেমন কথা তেমন কাজ, তিনি কি করলেন? একটা বাচ্চা হরিণী ধরে নিয়ে আসলেন, বাচ্চা হরিণী ধরে নিয়ে আসলেন, রাসূলের কাছে দিলেন। এবার বন্ধু হযরতে হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হরিণের বাচ্চাটা দিয়ে দেওয়া হলো। এই দিয়ে দেওয়ার সময় হঠাৎ করে নজর দিয়ে চাইয়া দেখলেন ইমাম হুসাইন যে ভাইয়াকে হরিণের বাচ্চাটা দিয়ে দিল। এবার ইমাম হুসাইন দৌড়ে ছুটে আসলো। বন্ধু দেখবেন আমাদের বাংলাদেশের মধ্যে এই রীতিটা এখনো আছে, মেয়ের ঘরের বাচ্চারা যখন আসে দাদা দাদু কিন্তু ছেলের ঘরের আদর একটু কমাই দেয়, দেয় কি দেয় না? কয় আমার মেয়েটা অনেক দূরে থাকে, এই আমার নাতি নাতকুরগুলো আদর থেকে বঞ্চিত হয়, একটু হৃদয় দিয়ে ভালোবাসে, আদর করে কোলে করে আদর দিয়ে বন্ধু রাখে কিনা? বন্ধুরে আমার, বন্ধু এবার কি করলো? ইমাম হুসাইন দেখতে পেলেন ওই যে হরিণীর বাচ্চাটা ভাইয়াকে দিয়ে দিয়েছে, এবার দৌড়ে ছুটে আসলেন প্রাণের নানার কাছে, নানা নানা গো, ভাইয়াকে তো হরিণীর বাচ্চা দিয়েছ, আমারও তো একটা লাগবে। জোরে বলেন না সুবহানাল্লাহ। আমি বুঝাইতে চাই ইমাম হাসান হুসাইনকে আমার আল্লাহ কত বেশি ভালোবাসে বন্ধু। এবার কি করলেন? নবীজির কাছে হরিণ আসছে কয়টা? বন্ধু কতবার আমি পড়েছি রে, যতবার আমি পড়েছিলাম ততবার আমি পেজটার দিকে শুধু তাকিয়ে দেখলাম আমার আল্লাহ কত ভালোবাসে রে, তাদেরকে জানি কাল হাসরে পাবো কিনা, সেই মর্যাদার সমকক্ষে যেতে পারবো কিনা, মনের ঘরে বন্ধু মনের অজান্তেই ভাবনা চলে আসে।
এবার কি করলেন, ও বন্ধু ইমাম হুসাইন এসে চাইলেন, নানা গো আমার একটা হরিণ লাগবে তো। এই কথা বলার পরে ইমাম হুসাইন হরিণই চাইতে দেরি, আমার নবীজি ওই যে দেখেন আমার চোখের সামনে গেটের বাইরে কিছু মানুষ দাঁড়িয়ে আছে, দেখেন স্পষ্ট দেখা যায়। এটা প্র্যাকটিক্যাল, আমি বোঝানোর জন্য বলছি, প্র্যাকটিক্যালি দেখতে পাচ্ছেন কিনা। ঠিক আমার নবীজি ও বন্ধু সুন্দর করে নিবিড়ভাবে দেখায় দেখলেন দুইটা হরিণ দৌড়ে নবীজির দিকে ছুটে আসছে। এবার এসে বন্ধু একটা হরিণীর বাচ্চা, আরেকটা হলো বড় হরিণী। এবার হরিণী নবীজির সামনে আসলো, আসার পরে আল্লাহর কুদরতে হরিণীর জবান খুলে গেল। ওই হরিণীর জবান যখন খুলে গেল বন্ধু, এবার নবীজির কদমে সালাম দিয়ে দিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আপনার কদমে যেই হরিণের বাচ্চাটা দেওয়া হয়েছে ওই বাচ্চাটার মা আমি গো, আপনার কলিজার টুকরা হাসানকে দেওয়া হয়েছে। ইয়া রাসূলুল্লাহ, আমি মা হয়ে আজকে আমার আরেকটা বাচ্চা আপনার কদমে দিয়ে গেলাম, আপনার ওই কলিজার টুকরাকে দিয়ে দেন। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। বন্ধুরে আবার ও বন্ধু আমি আপনাদেরকে বুঝাইতে চাই, হরিণ কি নিজের পাওয়ারে চলতে পারে নাকি আল্লাহর হুকুমে? কথা বলেন না। এ হরিণী পাঠাইছে কে? আমার আল্লাহ। শুধু এখানে ক্ষান্ত নয়, আমি আপনাদেরকে আর একটু বুঝাইতে চাই বন্ধু, বিরক্ত হননি? যুবক ভাইরা তোমাদের কাছে ভালো লাগেনি? যুবকরা হাত তুলে দেখাও কার কার কাছে বেশি ভালো লাগে। সবাই যুবক মারহাবা। ইয়া রাসূলুল্লাহ, ইয়া গাউসুল আজম দস্তগীর। বন্ধুরে আমার দিকে তাকান, ইমাম হুসাইন ছোট্ট ওই দিকে যাচ্ছে খেলার জন্য। মা খাতুনে জান্নাত ফাতেমার গলা জড়িয়ে ধরলেন, মা মা গো আমি বন্ধু অত্যন্ত প্রেমময় খবর শুনে নেন। এবার মা আমি একটু খেলতে চাই বন্ধুদের সাথে, আসার পরে আমাকে আপেল দিতে হবে। মা খাতুনে জান্নাত কোনো চিন্তা করলেন না, তিনি বললেন হ্যাঁ বাবা তোমাকে আমি আপেল দিব। এই কথা বলার পরে ইমাম হুসাইন খুশি হয়ে বন্ধু চলে গেলেন। খেলা শেষ করে খেলতে যখন গেল, এবার কি করলেন, মা ফাতেমার ব্রেইনে ঢুকলো যে মদিনার কোথাও তো এখন আপেল পাওয়া যাবে না, কারণ এখন তো আপেলের সৃজন না। আমি যে আমার হুসাইনকে কথা দিলাম আপেল দিব, যদি দিতে না পারি রে আমি মা তো মিথ্যাবাদী হয়ে যাব। মা ফাতেমার মধ্যে বন্ধু একটা চিন্তা যখন চলে আসলো, যারা মদিনায় গিয়েছে তারা দেখেছে আমার নবীজি রওজা মোবারক থেকে ও বন্ধু মা ফাতেমার বাড়ি বেশি দূরে ছিল না, অল্প কিছু ডিস্টেন্স ছিল বন্ধু। আমিও গিয়ে দেখেছি যে এই দুই চোখ দিয়ে প্রাণ ভরে দেখে এসেছি বন্ধু। এবার কি করলেন, এবার আমার দিকে তাকান বন্ধু, যদি ভালো না লাগে আলোচনা শেষ করা পর্যন্ত যদি ভালো না লাগে আমি কিচ্ছু বলবো না, ওই দিক দিয়ে বের হয়ে চলে যাবেন, কিন্তু কাউকে ডিস্টার্ব করবেন না বন্ধু। আমি আপনাদেরকে বলে দিতে চাই এবার ঘটনাটা কি হলো। এবার ইমাম হুসাইন গেলেন চলে গেলেন খেলতে, মা ফাতেমা দৌড়ে চলে গেলেন রাসূলের হুজরা মুবারকে যাওয়ার পরে আমার নবীজি চাইয়া দেখলেন ইমাম হুসাইনের মা জান্নাতের সরদারিনী, আমার নবীজির কলিজার টুকরা যাকে বলা হয় বলতেন আমার নবী উম্মে হাবিবা। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। বন্ধুরে আমার নবীজি যখন ললাটের মধ্যে ঘাম দেখলেন, দেখার পরে ডাক দিয়ে বললেন মা মা গো। নবীজি বসা ছিলেন, মা ফাতেমাকে দেখে বন্ধু দাঁড়িয়ে গেলেন, আম্মা আপনি এখানে বসেন, আপনার ললাটে ঘাম দেখা যায় কেন? বাবা বাবা গো আপনার কলিজার টুকরা হুসাইন আজকে আপেল চেয়েছে গো বাবা, আমি কথা দিয়েছি খেলা শেষ করে আসলে দিব গো, কিন্তু বাবা এখন তো মদিনার কোথাও আপেল নাই, আমি কোথা থেকে আপনার কলিজার টুকরাকে আপেল দিব? ও বন্ধু বাবা এবং মেয়ের মধ্যে কথোপকথন চলতেছে, এর মধ্যে বন্ধু জিবরাইল এসে হাজির। ইয়া রাসূলুল্লাহ আপনার কলিজার টুকরার জন্য আমার আল্লাহ জান্নাত থেকে আপেল পাঠিয়ে দিয়েছে। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ। নবী আমার নূরের ফুতুল জগত করলেন ও জালা, নবী আমার নূরের ফুতুল জগত করলেন ও জালা, রোজ হাসরে করবেন তিনি উম্মতের ফয়সালা। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ।
আরশ কুরসি লৌহ কলম সৃষ্টি যাহার ওসিলা আরশ কুরসি লৌহ কলম সৃষ্টি যাহার ওসিলা নিজে আল্লাহ খুশি হইয়া নাম রাখিলেন হাবিবুল্লাহ সুবহানাল্লাহ। মহাব্বতে আরো জোরে মহাব্বতে লা সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ও লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জিকির করার পরে শান্তি লাগছে কার? কার লাগছে? হাত তুলে দেখান। আলহামদুলিল্লাহ হাত নামান। বলে হুজুর প্রশ্ন কেন করলেন? কারণ আমি যে বললাম জান্নাতের বাগানে আসলে জান্নাতি ফল খেয়ে নাও, এর মধ্যে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ এগুলো হলো জান্নাতি খাবার। বলে হুজুর খাবার হলো